আকাশ ছোঁয়ার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন খুব কম মানুষই। ইচ্ছা শক্তি, অধ্যাবসায় আর নিজের লক্ষ্যে অবিচল থাকার মানসিকতা, এই তিনের সমন্বয়ে তৈরি হয় সাফল্যের পথ। সাধারণ জীবন থেকে অসাধারণ সাফল্যের গল্পগুলোই সমাজকে নতুন করে ভাবতে শেখায়, অনুপ্রেরণা যোগায় আগামী প্রজন্মকে। এমনই এক অনুপ্রেরণার গল্প এখন মানুষের মুখে মুখে ঘুরছে। এক তরুণ, যিনি নিজের মেধা ও পরিশ্রমের জোরে পৌঁছে গিয়েছেন সাফল্যের এক উজ্জ্বল শিখরে। সাধারণ ঘরের এক যুবকের আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণের গল্প এখন মুখে মুখে ফিরছে গোটা বীরভূমে। কঠোর পরিশ্রম আর অদম্য জেদ থাকলে যে সব বাধাই তুচ্ছ হয়ে যায় তা আবারও প্রমাণ করলেন রঞ্জন বাজারের ভূমিপুত্র অভিজিৎ সূত্রধর। দুবরাজপুরের এক যুবকের এই অসামান্য সাফল্যে খুশির হাওয়া বইছে এলাকা জুড়ে। বীরভূম জেলার দুবরাজপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের নতুন পল্লীর বাসিন্দা অভিজিৎ সূত্রধর সম্প্রতি ইন্ডিয়ান এয়ারলাইন্সের মেডিকেল ডিপার্টমেন্টে নির্বাচিত হয়েছেন। এই সাফল্যের খবরে তার পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সকলেই গর্বিত ও আনন্দিত। এলাকার মানুষের কাছে এই অর্জন যেন এক নতুন আশার আলো জ্বালিয়েছে। জানা গিয়েছে, ছোটবেলা থেকে অভিজিৎ পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও নিজের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হননি তিনি। দিনের পর দিন নিরলস পরিশ্রম, কঠোর অধ্যাবসায় এবং একাগ্রতার জোরেই তিনি এই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। জীবনের প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করার জন্য তিনি লড়াই করে গিয়েছেন। এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। বহু প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে অবশেষে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হওয়া তার জীবনের এক বড় মাইল ফলক। প্রতিটি চ্যালেঞ্জকে তিনি গ্রহণ করেছেন সাহসের সঙ্গে এবং ধাপে ধাপে এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যের দিকে। অভিজিৎ সূত্রধরের এই সাফল্য শুধু তার পরিবারের গর্বই নয়, গোটা দুবরাজপুরের জন্য এক গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার মানুষজন জানিয়েছেন, তার এই অর্জন আগামী দিনে বহু তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে। যারা স্বপ্ন দেখে কিন্তু নানা কারণে পিছিয়ে যায়, তাদের জন্য অভিজিৎ এক জীবন্ত উদাহরণ। অভিজিৎ সূত্রধর কি বলছেন শোনাব আপনাদের। স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করতাম। কন্ট্যাক্ট করার সাথে সাথে যে আমার ডেলি যে উইকলি রুটিন, স্যারকে আমি ইনফরমেশন দিতাম। তার সাথে স্যার আমাকে ইনস্ট্রাকশন দিতেন, গাইড করতেন। সেই জন্য আমি খুবই ইজিলি ট্রেনিং পাস করে বাড়ি ফিরতে পেরেছি। এখন কোথায় ট্রেনিং? আমার ট্রেনিং হয়েছে কর্ণাটক, বেলগাম এটিএস। প্রাক্তন এনএসজি কমান্ডার শুভঙ্কর দাস কি বলছেন শুনবো। আজকে অভিজিৎকে দেখে ইন্সপায়ার হয়, যুব সমাজ যেন অভিজিৎকে দেখে ইন্সপায়ার হয় যে কঠোর পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। খুব কম সময়ের মধ্যে অভিজিৎ নিজেকে প্রুভ করেছে। আমার একাডেমি 2025-এর 24শে জুন স্টার্ট হয়। টিল ডেট সেই দিন থেকে অভিজিৎ এখানে ট্রেনিং করে। কঠিন থেকে কঠিন ক্লাইমেট, কঠিন গরম, বীরভূমের গরম, এই গরম, বর্ষা, বৃষ্টি, কোনো অ্যাবসেন্ট না থেকে সে তার ক্লাসেস এবং তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সমস্ত রকম সে কমপ্লিট করে গত ডিসেম্বর মাসের 25 তারিখে ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করে আর সাকসেসফুলি তার ট্রেনিং কমপ্লিট করে আজ সে দুবরাজপুরে এসেছে। স্থানীয়দের আশা, ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করে তিনি শুধু নিজের নয়, পুরো এলাকার নাম আরো উজ্জ্বল করবেন। তার এই সাফল্যের জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অভিজিতের সাফল্যে গ্রামবাসীরা এলাকায় মিষ্টি বিলি করছে। এটি ছোট শহরের সাধারণ পরিবারের ছেলের এই অসাধারণ সাফল্য প্রমাণ করে, স্বপ্ন যদি সত্যিই বড় হয় আর সেই স্বপ্ন পূরণের ইচ্ছে যদি অটুট থাকে, তবে কোনো বাধাই বড় নয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো। দুবরাজপুরের বাসিন্দা অভিজিৎ সূত্রধর একেবারে দুবরাজপুরে যে নতুন পল্লী 1 নম্বর ওয়ার্ড রয়েছে সেই এলাকার মানুষের নাম উজ্জ্বল করেছে। অভিজিৎ সূত্রধর তার যে ইন্ডিয়ান এয়ারলাইন্স যে মেডিকেল ডিপার্টমেন্ট, সেই মেডিকেল ডিপার্টমেন্টে তিনি কিন্তু যুক্ত হতে পেরেছেন, নিয়োগ হতে পেরেছেন। এবং তিনি যখন তার নিজ ভূমি একেবারে দুবরাজপুরে যখন আসেন, তখন কিন্তু দেখা যায় এলাকার যুবকেরা, স্থানীয় বাসিন্দারা, প্রতিবেশীরা সকলেই উচ্ছ্বাস। তারা সকলেই একেবারে বাঙালি যে রসগোল্লা, সেই রসগোল্লা বিতরণ করে সকলের মধ্যে। কারণ
অভিজিৎ সূত্রধর ইন্ডিয়ান যে ইন্ডিয়ান যে এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারলাইন্স যে মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে, সেই ডিপার্টমেন্টে তিনি কিন্তু নিযুক্ত হয়েছে। রীতিমতো এদিন যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের যে ডিপার্টমেন্টের যে ড্রেস থাকে, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ড্রেস, সেই ড্রেস পরে তিনি কিন্তু তাকে দুবরাজপুর শহর তাকে কিন্তু ঘোরানো হয়। প্রত্যেককেই কিন্তু স্বাগত জানায় তাকে। বিভিন্নভাবে তিনি কিন্তু গোটা দুবরাজপুর এলাকা পরিক্রমা করেন। পরিক্রমার সাথে সাথে বয়স্কদের প্রণাম করেন, ছোটদের হ্যান্ডশেক করেন, একেবারে আলিঙ্গন করে। একেবারে রীতিমতো দেখা যায় যে দুবরাজপুর এলাকায় একেবারে এক বিরল দৃশ্য, যাকে বলে একেবারে যে সেনা জওয়ান যেভাবে যাদেরকে স্বাগত জানানো হয়, যেভাবে তাদেরকে কাছে রাখা হয়, সেই সম্মান জানিয়ে কিন্তু এই অভিজিৎ সূত্রধরকে কিন্তু রীতিমতোই গোটা গ্রামে পরিক্রমার সাথে সাথে গ্রামের যুবকরা একেবারে নিজেদের উদ্যোগে একেবারে বাঙালি যে রসগোল্লা, সেই রসগোল্লা বিতরণ করে সকলের মধ্যে। এছাড়াও আরও একটি যে একাডেমি থেকে তিনি এই প্রশিক্ষণ নিয়েছিলেন, সেই প্রশিক্ষণের যে শিক্ষক রয়েছেন, সেই শিক্ষক আবার প্রাক্তন কমান্ডো, সেই কমান্ডো তিনিও অভিজিৎ সূত্রধরের প্রশংসা করেন এবং রীতিমতো একাডেমির নাম উজ্জ্বল করেছেন। উনিও সাথে সাথে উনিও কিন্তু রীতিমতো একেবারে গ্রামের মানুষের সাথে একাডেমির যে যুবকরা রয়েছে, যারা আবার বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে, সকলের সাথে তারা কিন্তু এই আনন্দ ভাগ করে নেয়। রীতিমতো একেবারে বলা যেতেই পারে যে অভিজিৎ সূত্রধরকে একেবারে খোলা গাড়িতে, একেবারে হুটখোলা গাড়ি, তার উপর চাপিয়ে নিয়ে গোটা দুবরাজপুরের যে পৌরসভা এলাকা রয়েছে, সেই পৌরসভা এলাকায় পরিক্রমা করেন এবং পরিক্রমার সাথে সাথে বয়স্কদের প্রণাম, ছোটদের আলিঙ্গন করেন। তিনি একেবারে গ্রামের একটি প্রত্যন্ত যুবক, সেই যুবক কঠোর পরিশ্রম করে ইন্ডিয়ান এয়ারলাইন্সে তিনি নিযুক্ত হতে পেরেছেন। সকলকে তিনি পাশে থাকা যারা অভিজিৎ সূত্রধরের পাশে ছিল, তাদের একেবারে তাদের সুনাম করেছে, তাদেরকে তার ভালোবাসা প্রণাম জানিয়েছে। রীতিমতোই একেবারে দুবরাজপুর এলাকায় এই গৌরবময় একটি স্মৃতি তারা কিন্তু ধরেছে এবং একেবারে পুরো এলাকা জুড়ে অভিজিৎ সূত্রধরকে নিয়ে তারা কিন্তু বিরাট পরিক্রমা, সাথে সাথে যে গ্রামের শহরের দুবরাজপুর বিধানসভার তাদের যে নাম উজ্জ্বল করবে অভিজিৎ সূত্রধর, এটাই তারা কামনা করেছে। রীতিমতো সকলেই কিন্তু খুশির উচ্ছ্বাস, কারণ এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে দেশের প্রতি প্রত্যেক মানুষের একটি কিন্তু টান রয়েছে এবং এই যে ইন্ডিয়ান এয়ারফোর্স হোক, ইন্ডিয়ান নেভি হোক বা ইন্ডিয়ান আর্মিতে যোগদান করলে কিন্তু রীতিমতো সেই প্রত্যন্ত গ্রাম হলে সেই গ্রামের বাসিন্দারা ব্যাপক খুশি হয়। তারা কিন্তু একেবারে যাদের মুখে হাসি থাকে, তাদের মুখে একটা গর্বের যে ছবি, সেই ছবি কিন্তু ফুটে ওঠে। রীতিমতোই অভিজিৎ সূত্রধরকে নিয়ে সেই চিত্রই কিন্তু এলাকাবাসীর মধ্যে একেবারে ফুটিয়ে উঠেছিল। রীতিমতো তাকে শহর জুড়ে পরিক্রমা করা, তার প্রশংসা এবং তাকে আগামী দিনে তিনি যেন আরও বড় অফিসার হতে পারে, দুবরাজপুর এলাকার, নতুনপল্লী এলাকার আরও নাম উজ্জ্বল করতে পারে, সেই আশা কামনা করছে একেবারে 18 থেকে 80 পর্যন্ত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।